নতুন সরকার গঠনের পর থেকেই রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট নির্দেশ, রাজ্যে কোনোভাবে দুষ্কৃতীদের দাপট বরদাস্ত করা হবে না। আর সেই নির্দেশের পরই সক্রিয় হয়ে উঠেছে পুলিশ। একের পর এক অভিযানে জোর দেওয়া হচ্ছে অপরাধ চক্রের বিরুদ্ধে। এবার হাওড়া সিটি পুলিশের গোয়েন্দাদের বড় সাফল্য। দীর্ঘদিন ধরে পুলিশের খোঁজে থাকা উত্তর হাওড়ার কুখ্যাত অপরাধী আকাশ সিংকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে ধরা পড়েছে সহযোগী সুরাজ সিং ওরফে বান্টিও। পুলিশ সূত্রে খবর, উত্তর হাওড়া এলাকায় দীর্ঘদিন ধরে আকাশ সিংয়ের দাপট ছিল। একাধিক অপরাধমূলক ঘটনায় তার নাম জড়িয়েছে। অভিযোগ, এলাকায় ভয় দেখিয়ে প্রভাব বিস্তার করাই ছিল তার কৌশল। শুধু সাধারণ মানুষ নয়, ব্যবসায়ী মহলেও তার আতঙ্ক ছিল বলে জানা যায়। বহুদিন ধরেই গোয়েন্দাদের নজরে ছিল এই অপরাধী। গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে আকাশ এবং তার সহযোগীকে গ্রেপ্তার করে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। এই ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। উত্তর হাওড়ার বিজেপি বিধায়ক উমেশ রায় অভিযোগ করেছেন, তৃণমূলের ছত্রছায়াতেই আকাশ সিংয়ের এত দাপট। তার বাড়ি প্রাক্তন তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। রাজনৈতিক মদত পেয়ে এলাকায় নিজের প্রভাব বাড়িয়েছিল সে। একবার শোনাই বিজেপি বিধায়ক উমেশ রায়ের বক্তব্য। কালকে রাত্রে গোলাবাড়ি থানার এলাকার কুখ্যাত অপরাধী গৌতম চৌধুরীর রাইট হ্যান্ড আকাশ সিংকে পুলিশ ধরেছে। এই আকাশ সিংকে ইলেকশনের মধ্যেই পুলিশ খুঁজছিল। এ বড় আর্মস ডিলার, 2 নম্বরের যত কারবার সঙ্গে যুক্ত, এলাকায় 2021 নির্বাচনের বোমবাজি করেছিল। অনেকগুলো কেসে আসামি। কিছুদিন আগে গোলাবাড়ি থানার একটা পুলিশ অফিসারের উপরে গুলি চলেছিল, সে কেসের অভিযুক্ত। এলাকায় প্রচুর অপরাধিক গতিবিধির মধ্যে যুক্ত। এই ধরনের অপরাধীদের সমাজে কোনো জায়গা নেই, সেটা সরকার সুনিশ্চিত করেছে। কালকে ধরেছে। এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ পুলিশ নেবে। আগামী দিন এর পুরো গ্যাংকে ধরে জেলের মধ্যে পাঠানো হবে, যাতে উত্তর হাওড়ার মানুষ শান্তির নিঃশ্বাস নিতে পারবে। এই অভিযোগ অস্বীকার করেছেন গৌতম চৌধুরী। তার বক্তব্য, রাজনৈতিক স্বার্থে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। 2021 সালে লিলুয়ায় এক পুলিশ অফিসারকে গুলি করার ঘটনায় আকাশ সিংয়ের নাম উঠে আসে। সেই ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন ওই পুলিশ আধিকারিক। তারপর থেকে পুলিশের খাতায় সে মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল বলে জানা গেছে। শুধুমাত্র ওই একটি ঘটনা নয়, অস্ত্র আইন থেকে শুরু করে একাধিক অপরাধমূলক মামলাও রয়েছে তার বিরুদ্ধে। তদন্তে আরও উঠে এসেছে আকাশ সিংয়ের বিলাসবহুল জীবনযাপনের নানান তথ্য। সূত্রে খবর, কলকাতার একাধিক নামী পানশালা, অভিজাত জায়গায় নিয়মিত যাতায়াত করত সে। সম্প্রতি তার জন্মদিনের একটি পার্টির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে তার আড়ম্বরপূর্ণ জীবনযাপনের ঝলক সামনে আসে। সেই ছবি ঘিরেও শুরু হয়েছিল নানা আলোচনা। গ্রেপ্তারের পর আকাশ সিং এবং তার সহযোগীকে আদালতে পেশ করা হয়। আদালতের নির্দেশে তাদের নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এখন জানতে চাইছে এই অপরাধ চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে এবং তাদের নেটওয়ার্ক কতদূর বিস্তৃত। গোটা ঘটনায় নতুন করে উত্তর হাওড়ায় অপরাধের জগৎ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ বৈদ্যনাথ ঝাড় একটি রিপোর্ট দেখাবো আপনাদের। নতুন সরকার গঠন হওয়ার পর মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, দুষ্কৃতীদের কোনো রকম ছাড় দেওয়া হবে না। এই নির্দেশের পর হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ নড়ে চড়ে বসে ও উত্তর হাওড়া যে কুখ্যাত দুষ্কৃতী রয়েছে আকাশ সিং ও তার সহযোগী সুরাজ সিং উর্ফে বান্টি, তাদেরকে গ্রেপ্তার করে ও কোর্টে তোলা হয়। যেটা জানা যাচ্ছে যে এরা দীর্ঘদিন ধরে এলাকার মধ্যে দুষ্কৃতী রাজ চালাতো, বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করতো। এর সঙ্গে সরাসরি বলা যেতে পারে যে তখনকার যে বর্তমান বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেসের গৌতম চৌধুরী, তার ঘনিষ্ঠ বলে তার পরিচয় ছিল ও যে কোনো কাজে তার সঙ্গে যুক্ত থাকতেন। ও এমনকি যে সমাজে যে রয়েছে যে অন্য অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার এই আকাশ সিংয়ের নাম এলাকার মধ্যে একটা বিখ্যাত দুষ্কৃতী হিসাবে পরিচয় ছিল। বহু মানুষ বা ব্যবসায়ী যারা ছিলেন তারা এই আকাশ সিংয়ের নাম শুনেই তারা আতঙ্কিত হয়ে যেতেন।
বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তোলাবাজি, এক্সটর্শন এই ধরনের ঘটনাগুলো তিনি ঘটাতো, এরকমও অভিযোগ রয়েছে। বর্তমান সরকার আসার পর যে নির্দেশ দিয়েছেন তাতে নড়ে চড়ে বসেছেন পুলিশ প্রশাসন ও আকাশ সিং ও তার সহযোগী সুরজ সিং উর্ফে বান্টিকে গ্রেপ্তার করা হয়, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। যেটা জানা যাচ্ছে যে বর্তমান যে উত্তর হাওড়ার বিজেপি বিধায়ক রয়েছেন উমেশ রায়, তিনি যেটা জানিয়েছেন যে আকাশ সিং একটি বড় মাপের তোলাবাজ রয়েছে, এলাকার উত্তর হাওড়া যে বিধায়ক ছিলেন তার ঘনিষ্ঠ বলে বলা যেতে পারে। তার ছত্রছায়া সে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করেছে, এমনটাই এলাকার মানুষও জানে। কিন্তু পুলিশ প্রশাসন এতদিন কোনো রকম কোনো কাজ করেনি। নতুন সরকার গঠন হওয়ার পর যে নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেই নির্দেশ অনুযায়ী পুলিশ প্রশাসন এখন কাজ করছে ও যত অপরাধমূলক কাজ করে থাকে, যে অপরাধী থাকুক না কেন, তাদেরকে গ্রেপ্তার করা হবে ও তাদেরকে হাওড়া গ্রেপ্তার করার পর তাদের জেলে পাঠানো হবে, যাতে কোনো রকম এলাকার মধ্যে অপরাধমূলক কাজ না হয় সেই ঘটনার দিকে তাকিয়ে রেখেছেন বা নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই কড়া নির্দেশকে পালন করতে এলাকার মধ্যে যে দুষ্কৃতীরা রয়েছে তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। কেন যে কে কখন পুলিশ অ্যারেস্ট করবে তারাও জানতে পারে না। যেটা জানা যাচ্ছে যে বহু দুষ্কৃতী যেটা রয়েছে তারা ভয়তে এলাকা ছাড়া রয়েছেন। যদিও তৃণমূলের যে প্রাক্তন বিধায়ক রয়েছেন গৌতম চৌধুরী, সে সরাসরি এই ঘটনার সঙ্গে নিজেকে যুক্ত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন বা ভুল বলে দাবি করেছেন। তার কোনো দিন আকাশ সিংয়ের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, কোনো সহযোগ ছিল না, পুলিশের মতন কাজ করেছে। যদিও বিজেপির যে বর্তমান বিধায়ক রয়েছেন উমেশ রায়, তার বক্তব্য যে তৃণমূলের যে প্রাক্তন বিধায়ক ছিলেন গৌতম চৌধুরী, তার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আকাশ তার নাম করে বিভিন্ন জায়গায় যে অপরাধমূলক কাজ রয়েছে সেইগুলো করে পুলিশ থেকে বেঁচে যেত। কিন্তু এইবার নতুন সরকার আসার পর আর কোনো রেহাই পাবে না কোনো দুষ্কৃতীর। সেই চিত্র দেখা যাচ্ছে যে পুলিশ এখন অ্যাক্টিভ মোডে রয়েছে ও দুষ্কৃতীদের তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করে জেলে পাঠাচ্ছে। উত্তর হাওড়া এলাকায় দীর্ঘদিন ধরেই আকাশ সিংয়ের দাপট ছিল। একাধিক অপরাধমূলক ঘটনার সঙ্গে তার নাম জড়িয়েছে। এলাকায় ভয় দেখিয়ে প্রভাব বিস্তার করাই ছিল আকাশের মূল লক্ষ্য। শুধুমাত্র সাধারণ মানুষ নয়, ব্যবসায়ী মহলেও তার নামে একটা আতঙ্ক ছড়িয়েছিল। বহুদিন ধরে গোয়েন্দাদের নজর ছিল এই আকাশ সিংয়ের উপরে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে আকাশ এবং তার সহযোগীকে অবশেষে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে। স্বাভাবিকভাবে আকাশ সিংয়ের গ্রেপ্তারির পর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। উত্তর হাওড়ার বিজেপি বিধায়ক উমেশ রায় তিনি অভিযোগ করেছেন যে তৃণমূলের ছত্রছায়াতেই আকাশ সিংয়ের এত দাপট ছিল। তার দাবি, প্রাক্তন তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন এই আকাশ। রাজনৈতিক পদক পেয়ে এলাকায় সে নিজের প্রভাব বাড়িয়েছিল। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।